নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পাঁচমিশালি সবজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে অসম্ভব টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে কি কি সবজি ব্যবহার করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি কয়েকটা সিমগুলোকে দুপা করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা এইভাবে কেটে নিয়েছি। একটা মূলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা গাজর নিয়েছি এইভাবে কেটে, আর খানিকটা কুমড়ো এইভাবে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা মটরশুঁটি আর একটা মিডিয়াম সাইজের টমেটো। সবজিগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটা এভাবে কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে নিয়ে তেলের মধ্যে একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা সমস্ত সবজিগুলো এই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভাজা হতে দেব। এতে কি হবে, 2 in 1 কাজ হবে। ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। মিনিট 5 মতো ঢাকা দিয়ে সবজিগুলোকে ভাজা হতে দিয়েছিলাম, আর মাঝে দুবার ঢাকা খুলে কিন্তু আমি সবজিগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে সবজিগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 4 চামচ সর্ষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা। এবার আদা বাটার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচের একটু কম ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ রাঁধুনিকে আমি শিলের মধ্যে বেটে নিয়েছিলাম, এই রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা 5 মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলোকে মিনিট 2 মতো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে জলের পরিমাণটা কিন্তু তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। তবে তোমরা যদি মিষ্টিটা কম খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে সবজিগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। সমস্ত সবজি খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। তরকারি পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।